হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আফটার এইচএস যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছো তারা ভাবছো যে কি করব, তো তাদের ক্ষেত্রে একটা হচ্ছে ডি ফার্মাসি, ঠিক আছে, ডি ফার্মাসি করতে পারে বা বি ফার্মাসি করতে পারে, ওকে, বা বিটেক করতে পারে, বা নিটের এক্সামের জন্য প্রস্তুতি নিতে পারে, বা বিটেক করতে পারে, ঠিক আছে। তো এবার হচ্ছে কোন লাইনটা নেওয়া ভালো দাদা এইচএসের পর, সায়েন্সের পর? তো দেখো, যারা বলতে গেলে যার যেরকম ক্যাপাসিটি, ঠিক আছে, ক্যাপাসিটি যে যেরকম ক্যাপাসিটি নিতে পারবে, ক্যাপাসিটি ফর কোর্সেস, ঠিক আছে। তো ধরো কোনো স্টুডেন্টকে, ধরো এইটা একটা স্টুডেন্ট আছে, এই স্টুডেন্ট হবে ইঞ্জিনিয়ার, করতে চায় বিটেক, আর এই স্টুডেন্টটা সায়েন্স স্টুডেন্ট, যাচ্ছে ইঞ্জিনিয়ার লাইনে, আর যাবে মেডিকেল লাইনে, ঠিক আছে। হতে চায় ডক্টর, আর হতে চায় ইঞ্জিনিয়ার। তো ডক্টর হতে গেলে কি করতে হবে? প্রথমে একটা ডক্টরি এক্সাম, মেডিকেল এক্সাম দিতে হয়, সেটা হচ্ছে নিট, ঠিক আছে। নিটের জন্যে যেমন পিডাব্লিউডি আছে, তারপর আরও খুঁজে যায়, তোমরা খুঁজতে পারো, কোচিং আছে পিডাব্লিউ। তো এইখানে পিডাব্লিউ ওনার হচ্ছে অলক পান্ডে স্যার, ঠিক আছে। আর ইঞ্জিনিয়ারিং লাইনে যদি যাও, তো তার ক্ষেত্রে বিটেক যদি করো, আমার কাছ থেকে রেফারেন্স নিতে পারো, ঠিক আছে। অ্যাকচুয়ালি বিটেক হচ্ছে মেনলি, বিটেকের মধ্যে কী কী কোর্স, আমি মেডিকেলটা ছাড়ছি, কারণ মেডিকেল স্টুডেন্ট নয় আমি। মেডিকেল স্টুডেন্ট যারা আছে, তোমাদের যদি কেউ থাকে তো বলতে পারো, লাইনগুলো আমি বলে দিতে পারবো যে কীভাবে তুমি নিট ক্র্যাক করতে পারবে, নিট ক্র্যাক করার পর মেডিকেলে কী করে যেতে পারবে, তো সেই ক্ষেত্রে আমি বলতে পারবো মেনলি, ঠিক আছে। এবার হচ্ছে ইঞ্জিনিয়ারিং, যেটাকে বলা হচ্ছে বিটেক, ঠিক আছে। আফটার এক মিনিট, সরি, এইচএস আফটার বিটেক, ঠিক আছে। তো কীভাবে হবে? এক হচ্ছে ডাইরেক্ট অ্যাডমিশন, দুই হচ্ছে একটা এক্সাম হয় WBJEE, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ জুনিয়র এন্ট্রান্স, এক মিনিট, বিটেক অ্যাডমিশন। দু ধরনের প্রসেসের মধ্যে যেতে পারে, একটা হচ্ছে WBJEE, মানে তোমাকে এই এক্সামটা ক্র্যাক করতে হবে, ক্র্যাক ইয়োর এক্সাম, ফার্স্ট অফ অল। দু নম্বর হচ্ছে তুমি আফটার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পর, এক মিনিট, ডিপ্লোমাকে বাদ ডিপ্লোমার করার পরও তুমি
বিটেক করতে পারবে। যদি সায়েন্সের স্টুডেন্ট হও, যদি ভাবো যে আমি ডিপ্লোমাটা করব তারপরে বিটেক করব, তো কি তোমার একটা বছর গ্যাপ চলে যাবে, ঠিক আছে? একটা বছর তোমাকে পড়তে হবে না, ডাইরেক্ট 3 বছরে তুমি বিটেকটা কমপ্লিট করতে পারবে ডিপ্লোমা করার পর। এবং হচ্ছে এক্সাম হচ্ছে দুটো হয়, একটা হচ্ছে ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হয় বিটেকে, ফার্স্ট ইয়ার, ঠিক আছে? ফার্স্ট ইয়ারে যদি ভর্তি হয় তারা WBJE দিয়ে ভর্তি হবে। আর যারা সেকেন্ড ইয়ারে মানে ডিপ্লোমা বেসিস আর বিএসসি লেভেল, ঠিক আছে? বিএসসি করার পরও তুমি বিটেক করতে পারবে। ধরো ডিপ্লোমা করলে না, তুমি ডিপ্লোমা চয়েসিং করলে না, তুমি বিএসসি করলে, বিএসসি করার পর তুমি বিটেকটা 3 বছরে করলে। বিটেকটা 3 বছর করতে গেলে সেকেন্ড ইয়ারে তুমি অ্যাডমিশান নিলে, ঠিক আছে? সেকেন্ড ইয়ারে অ্যাডমিশানের যে পরীক্ষা হয় সেটা হচ্ছে জিলেট 2024, ঠিক আছে? জিলেট 2025 অ্যাডমিশান নিলে, মানে জয়েন্ট ল্যাটারাল এন্ট্রান্স টেস্ট, ঠিক আছে? আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স টেস্ট, ঠিক আছে? তো এইটা দেওয়ার পর তুমি বিটেকটা কমপ্লিট করতে পারবে, ঠিক আছে? এইচএসের পরও করতে পারবে, ডিপ্লোমা করার পরও করতে পারবে, এবং হচ্ছে তুমি আফটার এইচএসের পরও করতে পারবে, বিএসসির পরও করতে পারবে, ঠিক আছে? আর হচ্ছে ডিপ্লোমা হোল্ডার যারা আছে তারাও করতে পারবে, ঠিক আছে? আজকের টপিক এখানে এন্ড করলাম। তো কেমন লাগলো? এবং হচ্ছে তোমরা যখন ভর্তি হবে প্রাইভেট কলেজে, ধরো ডাইরেক্ট অ্যাডমিশান নিই, তো সেইখানে কেমন প্যাকেজের জব দেয়, তো দেখো অ্যারাউন্ডলি যে এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি বলতে পারবো, সেটা কোনো কলেজ হাইয়েস্ট প্যাকেজের জব দেয়, ঠিক আছে? কোনো কলেজ লোয়েস্ট প্যাকেজ বা মিডিয়াম বলা যেতে পারে, ঠিক আছে? মিডিয়াম লেভেল থাকবে। তো সেই ক্ষেত্রে তোমার চয়েস ইউর অপশান থাকবে, তো সেই ক্ষেত্রে তুমি সেই কলেজ বেছে ভর্তি হও, ঠিক আছে? এটুকুই বলবো, আশা করছি তুমি বুঝতে পারো। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।